সৌদি আরবে প্রচণ্ড গরম। দাম্মামে সৌদি আরবের সবচাইতে বেশি গরম এখনো। দেখতে পাচ্ছেন সৌদি আরবে আপনারা যারা আসবেন নতুন, বিশেষ করে ভালো লোক ধরে, ভালো পরিচিত এমন কোনো জানাশোনা লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং কোনো না কোনো কাজ অবশ্যই শিখে আসবেন। আর সৌদি আরবে বেশিরভাগ আমাদের বাংলাদেশের মতো বড় বড় ঘর বাড়ি নয়। এখানে সচরাচর 3 থেকে 4 তলা বিল্ডিং বেশি হয়। আর বিশেষ করে শপিং মল, বড় বড় মার্কেট, এগুলো একটু বড় বড়। আর এছাড়া যে দেখতে পাচ্ছেন আশেপাশে সব একই রকমের বাড়িঘর। এই যে আপনার, আর সৌদি আরবে আমাদের মতো গাড়ি চোর খুব কম, নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় চারিদিকে গাড়ি পার্কিং করা থাকে। প্রত্যেকটা রুটে একেবারে সব জায়গায় গাড়ি পার্কিং করা থাকে। আমাদের দেশের মতো না, তবে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং খাবার খুব ভালো। মাশাআল্লাহ, সৌদি আরবে হয়তো আমার নবীর দেশ, সেই জন্য সেই ভালোবাসা মানুষ সৌদি আরবে আসে। যে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ, এই গাছটিতে খেজুর আছে। আসলে সৌদি আরব মানুষের একটি আবেগের জায়গা। এটা যদি নবী রাসূলের দেশ না হতো, এই দেশে আসলে মানুষ আমার মনে হয় না আসতো, খুব কম আসতো। এই দেশটা আমার প্রিয় নবীর দেশ, তাই মানুষ হজ উমরা করার আশা নিয়ে এই দেশে কাজের উদ্দেশ্যে আসে। আর তাই কোনো না কোনো একটা কাজ শিখে আসবেন, তাহলে নিশ্চয়ই কিছু করতে পারবেন। আর এদেশে আরেকটি বড় জিনিস, রাস্তা পার হওয়ার সময় খেয়াল রাখতে হবে। এই দেশে বেশিরভাগ জরিমানা রাস্তা পার হওয়াতেই হয়। আপনার 500 টাকা জরিমানা হবে এই দেশের, বাংলাদেশে প্রায় 16,000 টাকা। তা জরিমানাটা হবে আপনার বিশেষ করে যেখানে হাইওয়ে রুট, এই রুটটা মোটামুটি একটু বড়, তবে এর চাইতে বড় রুট আছে। দেখতে পাচ্ছেন এর চাইতে বড় রুট, সেখানে সিঙ্গেল বাতি আছে। সিঙ্গেল বাতি, সেই সিঙ্গেল বাতি যদি আপনি যে সময় ক্রস করবেন, সেখানে আপনার সিঙ্গেল বাতিতে এই যে একটি গাছ, বিদেশে গাছ খুব কম। এই গাছটা বট গাছের মতোই, দেখছেন এখানে কত বাতাস, এখানে খুবই বাতাস, রাস্তার মাঝে গাছ। এদেশে গাছকে বাঁচিয়ে রাখতে হলে পানির ব্যবস্থা করতে হবে। এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে এখানে পানি দেওয়া হয়, আর এর মাধ্যমেই এখানে গাছ বেঁচে থাকে। আর এখানে